আমিরাত কেন যুদ্ধে নামতে পারে? আমিরাতে আগে নিরপেক্ষে থাকার চেষ্টা করলেও এখন অবস্থান বদলাচ্ছে, কারণ ইরানের বারবার ড্রোন ও মিসাইল হামলা গুরুত্বপূর্ণ শহর দুবাই, আবুধাবি লক্ষ্যবস্তু হয়েছে। তেল আবিব পরিবর্তে প্রধান পথ হরমুজ প্রণালী স্টার অফ হামজা বন্ধ হওয়ার আশঙ্কা। রিপোর্ট অনুযায়ী আমিরাত এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দিতে প্রস্তুত। লক্ষ্য হরমুজ প্রণালী জোর করে খুলে দেওয়া। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্বের প্রায় 20% তেল এই পথে যায়। ইরান এই পথ নিয়ন্ত্রণ বা বাধা দিলে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। আমিরাতের অর্থনীতি বড় ধাক্কা খায়। তাই আমিরাত বলেছে এটা শুধু আঞ্চলিক না, গ্লোবাল অর্থনৈতিক সংকট। ইরানের হামলা বাস্তব পরিস্থিতি। ইরান ইতিমধ্যে শত শত মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা ঠেকিয়েছে। কিছু ঘটনা: দুবাই বন্দরে তেলবাহী জাহাজ ড্রোন হামলা, কাতারের কাছে তেল ট্যাঙ্কারে মিসাইল আঘাত, ইউএনতে ড্রোনের ধ্বংস, শেষে মৃত্যু হয়েছে। পরিসংখ্যা: 400 ব্যালিস্টিক মিসাইল প্রদহিত, 1900 ড্রোন আক্রমণ মোকাবিলা। আমিরাতের সামরিক প্রস্তুতি। আমিরাত এখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের সঙ্গে সামরিক সমন্বয় করছে। সম্পদ প্রস্তুতি: যুদ্ধ বিমান F-16, ড্রোন অপারেশন, মাইন ক্লিয়ারিং, সমুদ্রপথ পরিষ্কার, নৌবাহিনী মোতায়েন, স্থল বাহিনী পাঠানোর কথাও বিবেচনা করেছে। আন্তর্জাতিক শক্তি ভূমিকা: যুক্তরাষ্ট্র বিমানহীন রণতরী পাঠিয়েছে, যুক্তরাষ্ট্র সেনা ও বিমান প্রতিরক্ষা মোতায়েন করেছে, সৌদি আরব ড্রোন প্রত্যহিত করেছে, চীন পাকিস্তান শান্তি প্রস্তাব দিয়েছে। অর্থনৈতিক প্রভাব গুরুত্বপূর্ণ, তাই ব্যবসা কমে গেছে, চাকরির ঝুঁকিতে মানুষের খরচ কমছে। বর্তমান পরিস্থিতি: এখন অবস্থা সরাসরি যুদ্ধ শুরু হয়নি, কিন্তু আমিরাতে যুদ্ধ ঢোকার খুব কাছাকাছি। বড় সংঘাত যে কোনো সময় হতে পারে। সবচেয়ে বড় ঝুঁকি: হরমুজ প্রণালী নিয়ে যুদ্ধ শুরু হলে তা বিশ্ব যুদ্ধে রূপ নিতে পারে। শেষ কথা সহজ ভাষায়: ইরান আক্রমণ করেছে, আমিরাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আমিরাত রক্ষার জন্য আক্রমণ অবস্থানে যাচ্ছে। বিশ্ব শক্তিগুলো জড়িয়ে পড়ার পরিস্থিতি খুবই বিপজ্জনক।